একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। যে মৌলভী সাহেব দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, পূজা মণ্ডপে গেল, ওইটা কি মৌলভী না ব্রাহ্মণ? তার মুসলমানিত্ব থাকবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আপনি যখন সেই মূর্তিকে বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবেন। পূজা মণ্ডপে দুর্গা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ড ও মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে এবারের দুর্গাপূজার বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নেতাদের উপস্থিতি ও কথাবার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তোলপাড়। একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। এবং দুঃখের সাথে বলতে হয়, রোজা আর পূজা এটা হচ্ছে মুদ্রার এপিঠ আর উপিঠ। ইসলামী ধারার রাজনৈতিক দল জামায়াত ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপি নেতাদের পূজা মণ্ডপে ভক্তি প্রদান নিয়ে চলছে বিতর্ক। নেতাদের এমন কাজ কোনোভাবেই মেনে নিতে পারছে না দেশের আলেম সমাজ। তারা বলছেন, নিতান্তই ইসলাম ধর্মকে রাজনীতির স্বার্থে ব্যবহার করছে রাজনৈতিক নেতারা। কোনো শিরকি কাজে শুভেচ্ছা জানাতে পারে না, এটা শিরকি কাজ। এবছর বাংলাদেশের দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের হিন্দু সম্প্রদায়কে দেওয়া শুভেচ্ছা বার্তা নিয়ে প্রথম বিতর্ক শুরু হয়। এ নিয়ে দলটির অভ্যন্তরে ও বাইরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই ঘটনাকে অনেকেই জামায়াতের পক্ষ থেকে অসাম্প্রদায়িক কার্ড খেলার চেষ্টা হিসেবে দেখছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিশেষভাবে জামাত নেতাদের দুর্গাপূজা পরিদর্শন নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে আলেমরা। জামাতের নেতা শিশির মনির বলেছেন, পূজা আর রোজা একই মুদ্রার এপিঠ ওপিঠ। ওই নেতার এমন বক্তব্যে ফুঁসে উঠেছে ইসলামী পতাকাধারীরা। পূজার সাথে রোজার তুলনা সহজভাবে নিতে পারছে না তারা। একই মুদ্রা এপিঠ এবং অপিঠ। এছাড়া নবী রাসূল ও হিন্দু দেবতাদের মিলিয়ে শিশির মনিরের বক্তব্য ভিন্ন বার্তা দিতে পারে সাধারণ মানুষের মনে, এমনটি বলছেন আলেমরা। আপনার সন্তানের নাম রাখেন কৃষ্ণ, আমার সন্তানের নাম রাখি মোহাম্মদ। এদিকে খুলনার এক নেতা পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে বলেছেন, আল্লাহ পূজায় আসার তৌফিক দান করেছেন। এমন বক্তব্যে সমালোচকদের প্রশ্নবাণ তার দিকেও। আল্লাহ তাআলার শুকরিয়া এই জন্য আদায় করছি। জামায়াতের আর এক নেতা প্রফেসর মতিউর রহমান গত বছর দুর্গা পূজা পরিদর্শনে গিয়ে অসাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানান। এর অংশ হিসেবে হিন্দু ধর্মাবলম্বীদের গীতা পাঠ করে শোনান তিনি। নিজের অন্তরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম সহ সব ধর্ম ধারণ করেন বলেও জানান তিনি। এতে ইসলাম ধর্ম অনুসারীদের কঠোর সমালোচনার তোপে পড়তে হয় তাকে। দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজনৈতিক নেতাদের শুভেচ্ছা বিনিময়কে ভালো চোখে দেখছেন না কট্টর ইসলামপন্থীরাও। তারা দুর্গার শক্তি নিয়ে লড়েন, আমরা আল্লাহর শক্তি নিয়ে তাদেরকে প্রতিহত করে ছাড়বো ইনশাআল্লাহ। আলেম ওলামাদের দাবি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা ক্ষমতার লোভে দুর্গাপূজায় বাড়াবাড়ি করছে। মণ্ডপে গিয়ে হিন্দু ভোটারদের খুশি করতে উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে তারা। পীর পূজা, দুর্গা পূজা, দুর্গা পূজা। যে মৌলভী সাহেব দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, পূজা মণ্ডপে গেল, ওইটা কি মৌলভী না ব্রাহ্মণ? তবে রাজনৈতিক দলগুলো বলছে, বাংলাদেশের অসাম্প্রদায়িক স্পিরিট জিয়ে রাখতেই এমন প্রচেষ্টা তাদের। মৃদুল ইসলাম, বাংলা এডিশন, ঢাকা।